গরুর মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি। তবে তেল মশলা ছাড়া যে গরুর মাংস রান্না এতটা সুস্বাদু হতে পারে, সেটা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না। হ্যাঁ, আমি বলছি পেশোয়ারি বিফের কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কদিন ধরেই কিন্তু ইউটিউব এবং ফেসবুকে পেশোয়ারি বিফের রেসিপিটা অনেক বেশি ভাইরাল হচ্ছে। তবে তেল মশলা ছাড়া মাংস রান্না আসলেই কতটা সুস্বাদু হতে পারে সেটা নিয়ে সন্দেহ ছিল। তাই বাসায় নিজেই পেশোয়ারি বিফ রান্না করে খেলাম। ইউটিউব এবং ফেসবুকে বেশ কয়েকটা রেসিপি দেখেছি এবং প্রত্যেকেই তাদের রেসিপিটাকে অথেন্টিক রেসিপি বলছেন। তবে আমি বাসায় একদম নিজের মতো করে পেশোয়ারি বিফটা রান্না করেছি, আর সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এ তো দেখতেই পাচ্ছেন, পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি গরুর মাংস নিয়েছি। হাড়সহ বড় সাইজের মাংসের টুকরো নিয়েছি। আর পেশোয়ারি বিফটা আমি আজকে প্রেসার কুকারেই রান্না করব। এতে করে মাংস রান্নাটাও তাড়াতাড়ি হবে আর মাংসগুলো বেশ সফট হবে। এই তো চুলার আঁচটা একদম লো হিটে রেখে প্রেসার কুকারটা চুলার উপর বসিয়ে দিয়েছি। তারপর মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে লবণ মাংসের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্য লবণ মাখিয়ে মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারলে ভালো। তবে আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি সাথে সাথেই মাংস রান্না করে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যে রেসিপিগুলো দেখেছি সেখানে অবশ্য দেখেছি তারা গোটা কালো গোলমরিচ ব্যবহার করেছে। তবে আমার বাসায় গোটা কালো গোলমরিচ ছিল না, তাই আমি পাউডারটাই ব্যবহার করছি। গোলমরিচের গুঁড়ো দিয়েও আবার একটু নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর 1 ইঞ্চি সাইজের একটা আদা টুকরোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজে 7-8টা আস্ত পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু কেটে ব্যবহার করছি না, আস্তই ব্যবহার করছি। তারপর দুটো বড় সাইজের আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর মাঝারি সাইজের 6টা আলুকে খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু এখানে আস্ত ব্যবহার করা হচ্ছে, কোনো কিছুই কিন্তু টুকরো করে ব্যবহার করছি না। তারপর 4টা ছোট সাইজের ফ্রোজেন টমেটো দিয়ে দেব। আমার বাসায় ফ্রেশ টমেটো ছিল না, তবে আস্ত ফ্রোজেন টমেটো ছিল, সেখান থেকে 4টা টমেটো দিয়ে দিলাম। তারপর 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আমি যেহেতু এখানে একটু ছোট সাইজের প্রেসার কুকার ব্যবহার করেছি, তাই সবকিছু একটু চেপে চেপে দিতে হচ্ছিল। তবে রান্না করার পর দেখা যাবে সবকিছু থেকেই কিন্তু পানি বের হবে, তখন পরিমাণেও কমে যাবে। এই তো মাংস রান্নার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে 3 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দেব। প্রেসারে বিফ রান্নায় আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করছি না, শুধুমাত্র 3 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি। এতে করে মাংসের ফ্লেভারটাও বেশ সুন্দর আসবে। আর মশলার মধ্যে শুধুমাত্র লবণ এবং কালো গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করা হয়েছে, এছাড়া কিন্তু বাকি কোনো ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি। এই তো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা বাড়ানো অবস্থায় অপেক্ষা করব প্রেসার কুকারে হুইসেলে একটা সিটির জন্য। প্রথম সিটিটা বেজে ওঠার পরে চুলার আঁচটা মিডিয়াম লো হিট করে দেব। তারপর হুইসেলে আরও 3টা সিটি বেজে ওঠার পরে চুলাটা অফ করে দেব। চুলা অফ করে 20 মিনিট প্রেসার কুকারটাকে রেস্টে রেখে তারপর কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো ফিরে এসেছি প্রায় 40 মিনিট পর। আমার মাংস রান্না হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল, আর বাকি 20 মিনিট আমি প্রেসার কুকারটাকে চুলার উপরেই রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, মাংস এবং সবজি থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছে। বের হয়ে কিন্তু প্রেসারের বিফটার মধ্যে অনেকটাই ঝোল হয়েছে। আমি কিন্তু মাংস রান্নার সময় কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মাংস এবং সবজি থেকে যে পানি বের হয়েছে তাতেই কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেছে। আর মাংসটাও কিন্তু বেশ নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। কড়াই নিয়ে জাল দিয়ে নিচ্ছি। যে আস্ত টমেটোগুলো ব্যবহার করেছিলাম সেগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে, আর যে আস্ত আলুগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তবে একটাও ভেঙে যায়নি। আর মশলা দেখতেই পাচ্ছেন, প্রেসারে বিফ মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর ঘি ব্যবহার করার কারণে চাল দেওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো মাংসটা রান্না করেছিলাম শুক্রবার ছুটির দিন, তবে খাবার টেবিলে একটু ভয়ে ভয়েই পরিবেশন করেছিলাম, কারণ যেহেতু প্রথমবার একটা রেসিপি ট্রাই করছি, তাও আবার তেল মশলা ছাড়া। তো পরিবারের সদস্যরা খেয়ে কি বলবে সেটা নিয়ে একটু সন্দিহান ছিলাম। তবে আলহামদুলিল্লাহ এই মাংসটা খেয়ে কিন্তু সবাই বেশ প্রশংসা করেছে, আর বলেছে তেল মশলা ছাড়াও যে মাংস এতটা মজা হতে পারে সেটা কারো ধারণাই ছিল না। আপনারাও কিন্তু চাইলে বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। একদমই ঝামেলাবিহীন এবং তেল মশলা ছাড়া হয় রেসিপিটা কিন্তু বেশ স্বাস্থ্যকর।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।